প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় ফাগুনের বিয়ের অনুষ্ঠান। চারদিকে আনন্দ থাকলেও বিদ্যার মনে জমে রয়েছে চাপা কষ্ট। পিহুকে আলাদা করে ডেকে বিদ্যা কান্না ভেজা গলায় বলে সে একটা কথা বলতে চায়, কিন্তু শর্ত আছে, এই কথা যেন পিহু কাউকে না বলে। যদি কাউকে বলা হয় তাহলে বিদ্যা আর কিছু বলতে পারবে না। পিহু তাকে আশ্বস্ত করে জানায় সে কাউকে কিছু বলবে না। তখন বিদ্যা নিজের মনের ভেতরের কথা প্রকাশ করে বলে একসময় একজন ছেলে তার জীবনের দরজায় এসে হাজির হয়েছিল। এই কথা শুনে পিহু ভীষণ অবাক হয়ে যায় এবং বলে, বিদ্যা, তুমি কি বলছো? ও তো রাজরিত। বিদ্যা আরও চমকে গিয়ে জিজ্ঞেস করে, ছেলেটার নাম রাজরিত? আমি তো নামটাও জানতাম না। শুধু জানি যাদের জীবনে আঁকড়ে ধরতে চেয়েছি তারাই একে একে দূরে চলে গেছে। এরপর বিদ্যা নিজেকে সামলে নিয়ে বলে, আজ এসব ভাবার দিন নয়, আজ আমার বোনের বিয়ে। আমি নিজে দাঁড়িয়ে থেকে সব আচার পালন করব, বাসর রাতেও আনন্দ করব। এই কথা বলেই চোখের জল মুছতে মুছতে বিদ্যা সেখান থেকে চলে যায়। অন্যদিকে ব্যানার্জি বাড়িতে বিয়ের অতিথিদের ভিড় বাড়তে থাকে। রাজরিত পরিবারের সকলকে নিয়ে সেখানে আসে। কপিল মেয়েদের বলে এখানে ভিড় না করে অন্যদিকে যেতে, কারণ ওখানে আরও গেস্ট আছে। তখন ফাগুনের বোন মজা করে বলে, এখন তো জামাইয়ের জুতো চুরির পালা, অনেক বড় কাজ বাকি। ঠিক সেই সময় বিদ্যা সেখানে এসে বলে, একদম ঠিক কথা, বোনের বিয়ে বলে কথা, জামাইয়ের জুতো চুরি তো করতেই হবে। কথাটা শেষ হতেই পেছন থেকে বিদ্যার বোনেরা রাজরিতের জুতো চুরি করে নিয়ে যায় এবং জানায়, দিদি, কাজ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই রাজরিত বুঝতে পারে তার জুতো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর কাশ্যপ ব্যানার্জি বিদ্যাকে ডেকে বলে, তুমি একটু তোমার মাকে ডাকবে, ওনার সঙ্গে কথা বলার দরকার। বিদ্যা থমকে গিয়ে প্রশ্ন করে, কাকে ডাকতে বলছেন? কাশ্যপ আবার বলে, তোমার মাকে। এই কথার মাঝেই ত্রিধা সামনে এসে বলে, মিস্টার ব্যানার্জি, এটা কি আপনার মেয়ে? আপনার আরেকটা মেয়ে আছে, এটা তো আগে জানতাম না। সত্যি কি উনি আপনার মেয়ে? প্রশ্ন শুনে কাশ্যপ ব্যানার্জি অস্বস্তিতে পড়ে যান। পরিস্থিতি সামাল দিতে বিদ্যা বলে ওঠে, এখন এসব প্রশ্ন রাখুন, বিয়ে শেষ হলে যা জানার সব জানাবো, এখন অনেক কাজ বাকি, বলে সে সেখান থেকে চলে যায়। এরপর রাজদীপ চ্যাটার্জি বিদ্যাকে জিজ্ঞেস করে, তুমি কি আগে থেকেই আমার ছেলেকে চিনতে? না হলে বরণের সময় এমন চমকে উঠলে কেন? হয়তো ভাবতে পারোনি আজকের বর আমার ছেলে। বিদ্যা স্পষ্ট জানায়, এখন এসব কথা বলার সময় নয়, এটা বিয়ে বাড়ি, এখানে কাজের শেষ নেই। আর আপনার কাছে আমার পরিচয় একটাই, প্রফেসর বিদ্যা, বায়োলজি ডিপার্টমেন্ট। এরপর সে আরও বলে, অকারণে কথা বাড়লে বিষয়টা অনেক দূর করাতে পারে। এই কথা বলেই সে সেখান থেকে সরে যায়। এরপর সৃজনী ও ত্রিধা বিদ্যার সামনে এসে দাঁড়ায়। ত্রিধা সরাসরি জিজ্ঞেস করে, তুমি কি মিস্টার ব্যানার্জির মেয়ে? সৃজনীও একই প্রশ্ন করে। বিদ্যা কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। তখন সৃজনী বলে, এই কারণেই হয়তো তুমি নিজের পরিচয় আমাদের সামনে প্রকাশ করতে চাওনি। ঠিক তখনই পিহু এসে জানায়, আপনারা এখনও এখানে কেন? ঠাকুরমশাই বরকে মণ্ডপে ডাকছেন, একটু পরেই বিয়ে শুরু হবে। পরের দৃশ্যে বিদ্যা ফাগুনকে আনতে গেলে রাজরূপ সন্দেহের সুরে বলে, তুমি কি সেই মেয়ে যাকে রাজরিত পাগলের মতো ভালোবাসে? আমার যদি ভুল না হয় তাহলে তুমিই সে। বিদ্যা সঙ্গে সঙ্গে সাবধান করে দেয়, দেয়ালেরও কান আছে, দয়া করে এসব কথা এখানে বলবেন না, আজ আমার বোনের বিয়ে, আমি চাই সব শান্তিতে হোক। কিন্তু রাজরূপ বারবার জিজ্ঞেস করতে থাকে, তুমি কি রাজরিতকে ভালোবাসো? তখন বিদ্যা জোড়া হাত করে অনুরোধ করে বলে, প্লিজ এখন এসব প্রশ্ন করবেন না, এটা বলার সময় নয়, বলেই সে দৃঢ়ভাবে সেখান থেকে চলে যায়। এরপর বিদ্যা রাজরিতের কাছে এসে বলে, ঠাকুরমশাই আপনাকে মণ্ডপে ডাকছেন, চলুন। সে হাত বাড়িয়ে দেয়, রাজরিতও হাত বাড়ায়। দুজনে একসঙ্গে সবার সামনে দিয়ে মণ্ডপে পৌঁছে যায়। এরপর বিয়ের মূল আচার শুরু হয়। ঠাকুরমশাই পাত্রিকা আনতে বলেন। পানপাতার আড়ালে ফাগুনকে নিয়ে আসা হয়। শঙ্খধ্বনিতে মণ্ডপ মুখরিত হয়। শঙ্খ বাজায় বিদ্যা নিজেই। এরপর ফাগুন ও রাজরিত 7 পাকে ঘোরে। আগামী পর্বে দেখা যাবে শুভদৃষ্টির সময় রাজরিত ফাগুনের দিকে না তাকিয়ে বারবার বিদ্যার দিকে তাকিয়ে থাকে। এমনকি সে নিজে হাতে সিঁদুর তুলে নিয়ে অজান্তেই বিদ্যার দিকে এগিয়ে যেতে থাকে, যা আগামী দিনে বড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। এই ছিল প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।